মানুষ কয়েকটা কারণে হিংসা করে, ওই তার মধ্যে যা আছে যদি আমার মধ্যে তা না থাকে। আমি মনে করছি শান হয়ে গিয়ে তেলাওয়াত করছে, আমি কিন্তু হাফেজ না বাজান, আমি হাফেজ না কারিও না, আমার ভুল হইতে পারে। আমার মাখরাজ হয়েছে একটু আগে টান দিছি, অর্ধেক ভুলে গেছি, পরে রাখা দিছি ডরে, যদি ভুলে গেলে তবে এটা ছেড়ে দিব। এই যে পারি না তো শব্দ না, পারি, এটা একটা বাবার কি। আমি ক্লাস 2 থেকে মাদ্রাসা পড়লাম, একদম কামেল টাইটেল হাদিস ফিকহ পর্যন্ত মাস্টার্স করলাম। জীবনে 2 রুল ছিল না, রুল নম্বর 1 ছিল সারা জীবন। কত সেলিব্রিটি আর কত মেধাবী ছাত্রের সাথে আমি লড়াই করছি। আর এত কামেল পাস করার পরে 22 বছর পর্যন্ত আমি ওয়াজ করি, 21 বছর আমি চিফ গেস্ট। এবং নাম যদি আমার 4 নম্বর থাকতো, আমি সবার পরে ওয়াজ করতাম এখনো পর্যন্ত। এরপর কি সুলুক আছে আমার এই কোরআন তেলাওয়াত গুলো তারা ফলো করে না, আর জানলেও এটা গোপন রাখে, পাবলিকের মাঝে আমাকে শুধুমাত্র ব্যক্তিগত অ্যাটাক করে। ওরা যত অ্যাটাক করে আমি তত ফেটাপ হতে চাই, কিন্তু ফেটাপ হই না, আমি আমার কাজ করে যাই। জিন্দা থাকলে নিন্দা হবে, প্রশংসা হবে স্মরণ সভা। চেয়ারম্যান যদি আজকে গুরুস্থানে মাটি দিয়া যায়, চেয়ারম্যান চলে গেলে চেয়ারম্যানের মাটিটা কথা বলবে। কথা বলেন ঠিক কিনা বলেন? আমি কি বুঝাইতে পারতেছি আপনাদেরকে? আজ আসার আগে কত কাহিনী, যে কত ফোন টোন দিছে, এবার লাইভ দিছি, বুঝাইছি যে তাহিরি হুজুর ওয়াদা করলে ওয়াদা মিস করে না। দেহের ভিতরে রুহ থাকলে তাহিরি আসবে, আর পাপ না তোলে তাহিরির বাড়িঘর। আপনাদের শামসুল হক টুকু মহোদয় আমাকে কত মহব্বত করে আপনি জানেন, ওনার সাথে আমি লাইভ অনুষ্ঠানে করেছি। এবং তিনি নির্বাচনের আগে অনেক শিডিউল চেয়েছিলেন আমি এলাকাতে একটা মাহফিল দেওয়ার জন্য, আমি দিতে পারি নাই, আমি সময়টা বের করতে পারি নাই, আজকে অনেক মিস করতেছি। যাই হোক, সবকিছু মিলে আপনার সাথে আমার মতাদর্শের ভিন্নতা থাকতে পারে, কিন্তু আমি যদি সঠিক কথা বলি আপনি আমার কথা মানতে বাধ্য। আমার সঠিক কথাও যদি আপনার কাছে ভালো না লাগে, বুঝতে হবে ডাল মে কুছ কালা है, এটা প্রতিহিংসা কথা বলেন। হাত তুলে বলেন ঠিক কিনা বলেন। আর এটাই তো থাকবে রে বাবা, গুরুস্থান তো আমাদের আসল বাড়ি। গুরুস্থানের একটু মাটি বাইনা করে রাখ রে, একদিন তোর আসতে পারে চলে যাওয়ার ডাক। এ ছেলে, এ ছেলে, তোমার কি সমস্যা? না হোক না স্বেচ্ছাসেবক, এভাবে কথা বলবো না। তাহিরি হুজুর পাবনার জন্য নতুন কিছু না। আমার দেহ কোনো কোনো ডিস্ট্রিক্টে এখনো যায় নাই, কিন্তু না গেলেও তাহিরি প্রতি ঘরে ঘরে আছে। আপনারা জানেন যে আমি আদবকে খুব মূল্যায়ন করি। এত সুন্দর একটি আয়োজন, আমি আপনাদের ঋণ শোধ করতে পারি। আমার মতন একটা নগণ্য মানুষ আসবে, আর আপনার রৌদ্রের মাঝে ঘন্টার পর ঘন্টা বসে থাকবেন। স্যালুট আপনাদেরকে, আপনারা জাতির গর্বিত সন্তান। যে ছেলেগুলা কোরআন সুন্নাহর আলোচনা শোনার জন্য এত গভীর, এত প্রখর রৌদ্রের মাঝে বসে থাকে, এটার শুকরিয়া আদায় শেষ করা যাবে না। আপনাদেরকে আমার পক্ষ থেকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। কথা বলবেন না, নীরব থাকবেন না। কারা কারা নবীর পক্ষে আছেন একটু হাত তোলেন, 2 হাত সোজা করেন, একদম 2 হাত সোজা করেন। আমি স্মৃতিটা নিয়ে যাই, একদম সোজা করেন। আল্লাহ যেন আপনাদের এই হাতগুলোকে কবুল করে, সকলে বলে আমিন। আর জবান খুলে গণ আমিন, মহাব্বতে গণ আমিন। আপনার খুশিতে সবাই ইনশাআল্লাহ, আল্লাহ যেন আপনাকে কবুল করে, আমিন গণ। স্মৃতি নিয়ে গেলাম। আমি এখানে বসে আপনাদের এই চিত্র ফেসবুকে দিয়েছি, যেন আমার বাড়িতে যারা টেনশন করতেছে তারা বুঝুক যে আমি এসে পৌঁছেছি। কথা বলেন ঠিক কিনা? আমি আসার পথে লাইভও দিয়েছি নিশ্চিত করার জন্য যে আপনারা জানেন যে আমি আসতেছি নাকি। যাই হোক, আমি এসেছি। আমি আলোচনা শুরু করব। শুরু করার আগে আমার একটু কথা আছে, 1 মিনিট কথাটা বলবো। কথাটা বলার পরে যে কথার বাস্তবায়ন হতে 2 মিনিট লাগবে, মোট 3 মিনিট সময়, ঠিক আছে? এই মাহফিলটা হয়েছে, আপনারা খুশি তো সবাই? আমি অনুরোধ করব আপনাদেরকে, যদি পকেটে 1 টাকা থাকে অথবা 100 টাকা থাকে, যার যতটুকু তৌফিক আছে সেই তৌফিক অনুযায়ী আপনারা পকেটে হাত দিয়ে কিছু দিয়ে যাবেন।
এই হাদিয়াটা একদিন উহুদ পাহাড় পরিমাণ নেকি হয়ে দাঁড়িয়ে যাবে। আর হাসরের মাঠে 7 শ্রেণীর মানুষকে আল্লাহ পাক আরশের নিচে ছায়া দিবেন। এর মধ্যে এক শ্রেণী হলো দানশীল ব্যক্তি। as-sakhi ও হাবিবুল্লাহ, দানশীল ব্যক্তি হলো আল্লাহর বন্ধু। তো আপনাদের কাছে আমার ছেলেরা অ্যামাজিং ফিগার যারা রয়েছেন, যুবক সাদা ড্রেস পরিহিত অবস্থায়, ওনারা ব্যাগ নিয়ে আসবে। আপনারা একটা হাত যেন খালি না যায়। আমি পরে বলবো না, এখনই বললাম। আর এক ভাই তরিক ভাই দিয়ে দিয়েছেন নগদ 500 টাকা, আমি চাইছি মাত্র 10 টাকা, এসে গেছে 500 টাকা। আসলে ধন হলে চলে না, মনও লাগে। কথা বলেন ঠিক না বলেন? আরেক ভাই দিয়ে দিলেন, হ্যাঁ মহিন মেম্বার। আপনার তো যুবক মেম্বার চেয়ারম্যান বানাইলেছেন। এই যে কি সুন্দর চেহারা, এই যে আমাদের চেয়ারম্যান মহোদয়, এই যে সব স্বপন ভাই, সব যুবক চেয়ারম্যান, মারহাবা জোরে গণ। এবং কর্মী বান্ধব মানুষ, বুঝাই যা মর্নিং শুজ দা ডে। সূর্য দেখলে বোঝা যায় দিনটা কেমন যাবে। আলহাজ মেম্বার, ওই তো এও তো মেম্বার যুবক, আর ওইটাও মেম্বার। কি রে মেম্বার কয়জন মেম্বার? 9 জন মেম্বার। ঠিক আছে ঠিক আছে। খোকন বইয়া 1000 টাকা। আমার এক বাবা, আপনি একটু বাবা এদিকে চাপেন, 100 টাকা। এই ব্যাগ নিয়ে গেছেন আপনারা? ব্যাগ পাঠাই দেন, নেন এটা। আরো যদি কেউ ভাই, আরে সব টাকা দিয়ে জরিফ ভাইয়ের কাছে আসে। আনিসুর রহমান 1000 টাকা, মারহাবা। আর একজন দিচ্ছেন 100 টাকা, মারহাবা। এই সবাই একসাথে ঢুকলেন কেন? আরো হ্যাঁ 26 দিলেন 500 টাকা, মারহাবাগণ। সাইফুল ইসলাম দিলেন 1000 টাকা, মারহাবা বলেন। এই যে সবাই দেন 1000 করে 500 করে দেন, যে যতটুকু দিবেন মন মানসিকতা। যে যত ধরনের উজাড় করে দান করবেন আল্লাহ পাক ততই রাজি হবে। আমি চাইলে পিছনে আরো পাবো নাকি? মহিন মেম্বার কই? মেম্বার কই? তুমি দিছো তো? মহিন মেম্বার দিছে, আরো চাইলে আরো দিবে। কি চাইতাম কোন তো? আপনি খুশি এখন কত দিবেন? আমি বলতে পারতাম না, আমার আইডিয়া নাই। খুশি হয়ে দেন, খুশি। 5000 দিবেন, দিবেন। আর কয় কি? নারে তাকবীর, নারে রিসালাত। ইয়া রাসূলুল্লাহ, আওয়াজটা না, কফল রে কফল। ওই দেখেন পুরা নামটা কি? মহিনুদ্দিন বিশ্বাস মেম্বার। একটু আগেও দিছে 1000, এখনো দিছে 5000 টাকা নগদ জোরে কেন? মারহাবা। আল্লাহ আপনি কবুল করেন, আমিন কর। আরো যারা আছেন পিছনে ইনশাআল্লাহ দিয়ে দিবেন। আসে কি দেখছুনি? বাপ এটা আনুম একটু ধরে। আপনারা ব্যাগ নিয়ে গাছতলায় যাবেন, আমার মা বোনদের কাছে যাবেন। একদম ওই রোডের পাশে যারা গাছতলায় দাঁড়িয়ে আছে, এসির নিচে, আরে বাতাসের নিচে, গাছের নিচে, আপনার তাদের কাছেও যাবেন। যাইয়া যে যা দে তা নিয়ে আসবেন ইনশাআল্লাহ। বলেন না কেন? সবাই যান, আল্লাহর ওয়াস্তে সবাই দিবেন। এই যে বাবারা, এই আপনারা মাঝখানে দাঁড়াইছেন, বসুন, সবাই বসুন। এবার একটু জিকির করেন, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জবানটা খুলে বলুন আলহামদুলিল্লাহ। আমি আলোচনায় ঢুকে গেলাম। এ সাথী আর বন্ধু, ও আমার পিএন মনোহর গাতি বারোয়ানি কবরস্থানের উন্নতি করবে। বারোয়ানির বন্ধুরা, সাথী আর বাবারা, ড্যামরার বাবাজিরা, যত জায়গা থেকে আপনারা সবাই এসেছেন, আমার সাথে কথা বলতে হয়, চুপ করে বসে থাকলে চলবে না। আপনারা জবান খুলে বলুন হায়াতের মালিক কে? ইজ্জত। এ আমার যুবক ভাইরা, পায়ের মধ্যে হাত দিয়া বলি, আল্লাহ বলছেন দুইটা কোয়ালিটি যার মধ্যে থাকবে, এই মানুষটা কোনোদিন ক্ষতিগ্রস্ত হবে না, এই মানুষটা কোনোদিন জাহান্নামে যাবে না, এই মানুষটা দুনিয়াতেও লাভবান হবে, আখিরাতেও লাভবান হবে।
এখন বলেন হুজুর সেই দুইটা কোয়ালিটি কি? এটা কোন মোল্লার কথা নয়, এটা হলো স্বয়ং আমার আল্লাহর কথা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলে দিয়েছেন, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন দুইটা কোয়ালিটির মধ্যে এক নম্বর হলো ঈমান, সুবহানাল্লাহ। দুই নম্বর হলো নেক আমল। এই দুইটা কোয়ালিটি যার মধ্যে থাকবে সেই ব্যক্তিটা দুনিয়া তো লাভবান, আখিরাত লাভবান। এখন প্রশ্ন হলো, যদি এই দুইটা কোয়ালিটি মানুষের মাঝে না থাকে তাদের কি অবস্থা হবে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলে দিয়েছেন, ইন্নাল ইনসানা লাফি খুসর। এই দুইটা কোয়ালিটি যদি মানুষের মাঝে না থাকে, ঈমান যদি না থাকে, আমল যদি না থাকে, তারা দুনিয়া তো ক্ষতিগ্রস্ত, আখিরাত ক্ষতিগ্রস্ত, কবরের ভিতরেও ক্ষতিগ্রস্ত। জোরে কোন ঠিক কিনা? ওয়াবাশশিরিল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি। আল্লাহু আকবার বলেন না। যারা জান্নাতের শুভ সংবাদ তাদের জন্য, যারা ঈমানদার এবং যারা নেক আমল করে তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের নিচে নহরগুলা প্রবাহমান করে দিবেন। যারা ঈমানদার হবে জবানটা খুলে বলুন, জান্নাতের শুভ সংবাদ দিয়েছেন কে? আল্লাহ। এই দুনিয়াদারি থাকবে না, একদিন এই দুনিয়া ছেড়ে চলে যেতে হবে। সাতিয়ার বারওয়ানির গুরুস্থানের মাঝে যায়া দেখেন, একটা কবরের পাশে আর একটা কবর মাত্র 1 হাত দূরত্ব। এই কবরে আযাব হইতেছে, এই আযাবের ভাগ, কষ্টের ভাগ পাশের কবরের মানুষ নেওয়ার কোনো ক্ষমতা নাই। আরেক মরে যাওয়া মানুষগুলো তো পরে, যারা জিন্দা আমরা আছি, আমার বাবা চলে যাওয়ার সময়, আমার বাবা যে মৃত্যুর সময় কষ্টের ভাগ আমি কিন্তু সন্তান হিসাবে নিতে পারি নাই। তার মানে বোঝা গেল সুখের ভাগ নেওয়ার সুযোগ নাই, কষ্টের ভাগ নেওয়ার কোনো সুযোগ নাই। এমন ভাবে তুমি আমি দুনিয়ায় চলতেছি। আল্লাহ বলেন, ইন্নাহু হুয়া ইউবদিউ ওয়া ইউঈদ। আচ্ছা, কোরআন শরীফ পড়লে কি আপনার কষ্ট হয় আপনাদের কাছে? মানে শান্তি লাগে কিনা? কিন্তু আমি যে 2 ঘন্টা ওয়াজ করি, এইগুলা কিন্তু মানুষে দেখে না। এই যে এত আয়াত পড়তেছি, এইগুলা কিন্তু কেউ গবেষণা করে না। এরা ওই কিছু কিছু লোক আছে, তারা আমাকে আলেমি মনে করে না। আমি ক্লাস 2 থেকে মাদ্রাসা পড়লাম, একদম কামেল টাইটেল হাদিস ফিকহ পর্যন্ত মাস্টার্স করলাম। জীবনে 2 রুল ছিল না, রুল নম্বর 1 ছিল সারা জীবন। কত সেলিব্রিটি আর কত মেধাবী ছাত্রের সাথে আমি লড়াই করছি। আর এত কামেল পাস করার পরে 22 বছর পর্যন্ত আমি ওয়াজ করি, 21 বছর আমি চিফ গেস্ট। এবং নাম যদি আমার 4 নম্বর থাকতো, আমি সবার পরে ওয়াজ করতাম এখনো পর্যন্ত। এরপর কিছু লোক আছে আমার এই কোরআন তেলাওয়াত গুলো তারা ফলো করে না, আর জানলেও এটা গোপন রাখে, পাবলিকের মাঝে আমাকে শুধুমাত্র ব্যক্তিগত অ্যাটাক করে। ওরা যত অ্যাটাক করে আমি তত ফেটআপ হতে চাই, কিন্তু ফেটআপ হই না। আমি আমার কাজ করে যাই। জিন্দা থাকলে নিন্দা হবে, প্রশংসা হবে, স্মরণ সভা। চেয়ারম্যান যদি আজকে গুরুস্থানে মাটি দিয়া যায়, চেয়ারম্যান চলে গেলে চেয়ারম্যানের মাটিটা কথা বলবে। কথা বলেন ঠিক কিনা বলেন? মানুষ কয়েকটা কারণে হিংসা করে, ওই তার মধ্যে যা আছে যদি আমার মধ্যে তা না থাকে। আমি মনে করছি শান হয়ে গিয়ে তেলাওয়াত করছে, আমি কিন্তু হাফেজ না বাজান, আমি হাফেজও না কারিও না, আমার ভুল হইতে পারে। আমার মাখরাজ হয়েছে একটু আগে টান দিচ্ছি, অর্ধেক ভুলে গেছি।
পরে রাখিয়া দিছি ডরে, যদি বলে গেলে তবে এটা ছেড়ে দিব। এই যে পারি না তো শব্দ না, পারি, এটা একটা বাবার কি, আমি কি বুঝাইতে পারতেছি আপনাদেরকে? আজ আসার আগে কত কাহিনী, যে কত ফোন টোন দিছে, এবার লাইভ দিছি, বুঝাইছি যে তাহিরি হুজুর ওয়াদা করলে ওয়াদা মিস করে না। দেহের ভিতরে রুহ থাকলে তাহিরি আসবে, আর পাপ না তোলে তাহিরির বাড়িঘর। আপনাদের শামসুল হক টুকু মহোদয় আমাকে কত মহব্বত করে আপনি জানেন, ওনার সাথে আমি লাইভ অনুষ্ঠান করেছি, এবং তিনি নির্বাচনের আগে অনেক শিডিউল চেয়েছিলেন আমি এলাকাতে একটা মাহফিল দেওয়ার জন্য, আমি দিতে পারি নাই, আমি সময়টা বের করতে পারি নাই, আজকে অনেক মিস করতেছি। যাই হোক, সবকিছু মিলে আপনার সাথে আমার মতাদর্শের ভিন্নতা থাকতে পারে, কিন্তু আমি যদি সঠিক কথা বলি আপনি আমার কথা মানতে বাধ্য। আমার সঠিক কথাও যদি আপনার কাছে ভালো না লাগে, বুঝতে হবে ডাল মে কুছ কালা है, এটা প্রতিহিংসা কথা বলেন, হাত তুলে বলেন ঠিক কিনা বলেন। তেলাওয়াত করলে খারাপ লাগে? এই ইউটিউবাররা এগুলা সাত্তারস না, সারসকে কোন রকম ভাবে আমি নি কইছি কি দান্দা ভাত খাইছি, আমার বউ আমার স্টেজে ফোন দিছে, এটা কাটটা ছেড়ে দিছে, তোরা না ছাড়লে কি আমার কই লইলিডি, অন 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 বাইক ওড়ার সময় ফোন দেয় আই ফুরি, তুমি আর ফোন দিও না, আমি স্টেজে উঠতাছি, কি করবো বাজান, আমার বউ একটাই, এটা ফোন দেয়, এটাও কাটটা নিয়ে সাইরা দিয়ে ক, হ্যাঁ আমরা কি তা বউ নাই, তাইরের বউ আছে বোন ধরে, তোমরার বউ আছে হয়তো 2-3টা, কিন্তু আমার তো একটা, কথা ঠিক না? যাই হোক ভাইরা আমার, কথা সেটা না, আপনার একাধিক থাকুক, এটা একটা ভালোবাসা, এটাকে নেগেটিভ ভাবার কোনো সুযোগ নাই, কথা বলেন ঠিক কিনা বলেন? এটা এই প্রজন্মের জন্য শিক্ষা হতে পারে, ঘর ঠিক থাকলে বাহির ঠিক, কথা কন ঠিক কিনা? তো তেলাওয়াত করলে কি খারাপ লাগে? আসল ঘরের নাম কি বিল্ডিং না কবর? কবরের ভিতরে কি যাওয়ার সুযোগ আছে? আগুন ধরায় দিলে কি ফায়ার সার্ভিসের পানি দিয়ে নিবানোর সুযোগ আছে? ওই চেয়ারম্যান সাহেব কি বলছেন যে আমি মাটি দিব, গুরুস্থানের একটু মাটি বায়না করে রাখে রে, এখনই তোর আসতে পারে চলে যাওয়ার ডাক, ওরে মন গুরুস্থানের একটু মাটি বায়না করে রাখে রে, এখনই তোর আসতে পারে চলে যাওয়ার ডাক, কাঁদিস না মন শিশুর মতো, এমনই তো হয়, এই তো জীবন অন্যের দেয়া, তোর তো জীবন নয় রে, তোর তো জীবন নয়, খাঁচার ভিতর প্রাণের ময়না চিরদিন আর আপন রয় না, খাঁচার ভিতর প্রাণের ময়না চিরদিন আর আপন রয় না, হঠাৎ করে পালিয়ে যাবে একটু পেলে ফাঁকে রে, গুরুস্থানের একটু মাটি বায়না করে রাখে রে, এখনই তোর আসতে পারে চলে যাওয়ার ডাক, ঠিক কিনা? আর নিঃশ্বাসের কোনো বিশ্বাস আসেনি, আমি গাড়ি দিয়া নামার পর আমি স্টেজে আসতে চেয়েছিলাম, আমার ভাই আব্দুর রশিদ মোল্লারে কইলাম যে এই গরমটা লাগছে, এত গরমে কিছু মানুষ ছায়ার মধ্যে যায়, ছায়াতে যাক, হিট স্ট্রোক করে অনেক মানুষ দুনিয়া থেকে বিদায় হয়ে যাইতেছে, আপনারা জবান খুলে বলুন বৃষ্টি দেওয়া কেন বন্ধ হয়ে জানেননি? মানুষ যখন দুনিয়ার ভিতরে যাকাত দেওয়া বন্ধ করে দেয়, আমার আল্লাহ আসমান থেকে বৃষ্টি দেওয়া বন্ধ করে দেয়। মানুষ যখন দুনিয়াতে অশ্লীলতা ছড়ায়া দেয়, মানুষ যখন বেহায়াপনায় নেমে যায়, তখন আল্লাহ রাব্বুল আলামিন করোনার মতো মহামারী দেয়। কথা বল, এগুলো আমাদের হাতের কামাই। এই জন্য দুনিয়ায় থাকা অবস্থায় আপনারা রাগ করবেন না তো আমার দিকে। আমি কিছু উচিত কথা বলবো এখন, একদম উচিত কথা, কার গায়ে লাগলো আমার সেটা দেখার টাইম নাই। পচা বীজ মাটিতে লাগালে গাছ ওঠে না, পচা বীজ মাটিতে লাগালে কি উঠে না? ইন্নাকা লা তাজনি মিনা শাওকিল ইনাব, আঙ্গুরের গাছ থেকে কাঁঠালের আশা করা যায় না। এই মাটির উপরে থাইক্কা আল্লাহর বিরুদ্ধে কথা বইলা, নবীর বিরুদ্ধে কথা বইলা, মাটির উপরে থাইকা ওলি আল্লাহর বিরুদ্ধে কথা বইলা,
মাটির উপরে থাইকা, মা বাবার বুকের মধ্যে লাথি মাইরা, মাটির উপরে থাইকা দুর্নীতি কইরা, মাটির উপরে থাইকা সন্ত্রাসী কইরা, মাটির উপরে থাইকা বোমাবাজি কইরা, মাটির উপরে থাইকা জঙ্গিবাজি কইরা, মাটির উপরে থাইকা সুদ খাইয়া, মাটির উপরে থাইকা ঘুষ খাইয়া কাগজে কলমে লিখে রাখো, মাটির নিচে গেলে ওই জান্নাতের গালিচা পাওয়া যাবে না। কথা বলেন ঠিক না বেঠিক? তাহলে কি করতে হবে? দুইটা কন্ডিশন হৃদয়ে ধারণ করতে হবে। আমি যে দুইটা বলছি, একটা হলো ঈমান আর একটা হলো নেক আমল। আন্না লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। এই কবরের ভিতরে যাবেন, সুখের অভাব নাই। জান্নাতে যাবেন, সুখের অভাব নাই, কিন্তু আপনাকে দুনিয়া থেকেই আখিরাতের সামান নিতে হবে। মরার পরে কিছু নাই, মরার পরে শুধু হিসাব। কি করছো নিয়ে যাও, কি করো নাই দেখে যাও। কথা বলেন ঠিক কি না? এই জন্য আল্লাহ বলছেন ইন্নাহু হুয়া ইউবদি ওয়া ইউঈদ। নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন তোমার শুরুর মালিক, তোমার শেষের মালিক। তাহলে আমার শুরু হয়েছে জন্ম দিয়া, আমার শেষ হবে মৃত্যু দিয়া। এই জীবনের পর আরেকটা জীবন আছে, ওই জীবনটার নাম হলো আখিরাত। মৃত্যুর পরের জীবনকে আখিরাত বলা হয়। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমাকে আপনাকে চলে যেতে হবে। আল্লাহ বলছেন এই হক পথে থাকতে গেলে অনেক মুসিবত আসবে, অনেক অন্ধকার ছেয়ে আসবে। আল্লাহ বলছেন আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ওয়া ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা ঈমানদার হবে, যারা ঈমানদার হবে এদের জন্য অভিভাবক স্বয়ং আমার আল্লাহ। আল্লাহ যখন কাহারো অভিভাবক হয়ে যায়, আমার আল্লাহ তাকে অন্ধকার থেকে টেনে আলোর দিকে নিয়ে যায়। এই জন্য আল্লাহ বলছেন ওয়াইলামু আন্নাল্লাহা মাআল মুত্তাকিন। তোমার ডানে কেউ নাই, বামে কেউ নাই, সামনে কেউ নাই। তোমার অন্তরে যদি আল্লাহর ভয় থাকে, আমার সাথে আপনার সঙ্গে একজন আছেন। জবানটা খুলে বলুন তিনি কে? হ্যাঁ যুবক ভাইয়েরা আমার, চলে যেতে হবে। এই দুনিয়া থাকার জায়গা না। আপনার দাদাকে বিদায় দেওয়ার সময় যে আনুষ্ঠানিকতা, আপনার দাদিকে বিদায় দেওয়ার সময় যে আনুষ্ঠানিকতা, আপনার নানাকে বিদায় দেওয়ার সময় যে আনুষ্ঠানিকতা, আপনার নানিকে বিদায় দেওয়ার সময় যে আনুষ্ঠানিকতা, আমি আমার বাবাকে বিদায় দেওয়ার সময় যে আনুষ্ঠানিকতা, আমার জন্য সেই আনুষ্ঠানিকতা অপেক্ষা করছে। এখন বলবেন তাহিরি হুজুর কি আনুষ্ঠানিকতা অপেক্ষা করছে? এক নম্বর, আমি মারা গেলে আমার জন্য মাইকিং আছে না নাই? দুই নম্বর, আমি মারা গেলে কাফনের কাপড় আনার আনুষ্ঠানিকতা আছে না নাই? তিন নম্বর, বড়ি পাতার গরম জল পড়ার অনুমতি অনুষ্ঠান আছে না নাই? চার নম্বর, মসজিদ থেকে খাট আসার আনুষ্ঠানিকতা আছে না নাই? ছয় নম্বরে, কাফনের কাপড়টা আমাকে তিনটা বাঁধন দেওয়ার আনুষ্ঠানিকতা আছে না নাই? আবার আমাকে জানাজার ময়দানে নেওয়ার আনুষ্ঠানিকতা আছে না নাই? এইভাবে সবগুলো আনুষ্ঠানিকতা শেষে আমাকে আপনাকে একটা কবরে চিরদিনের জন্য শোয়া দিবে। জবানটা খুলে কোন ওই ঘরটা কি আসল ঘর না নকল ঘর? এই মাহফিলটা কাহার জন্য শেষ মাহফিল হয়ে যেতে পারে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আজরাইল যখন তোমার রূহটা নিতে আসবে, জীবন্ত বকরি গায়ে থেকে চামড়া তুললে যেমন কষ্ট হয়, এর চাইতে বেশি কষ্ট হবে তোমার রূহটা যখন আজরাইলে ধরবে। কত কথা বলবেন আজরাইল, আমার একটু সময় দাও, আমার নামাজের বাকি আছে। আজরাইল বলবে হবে না, আমাকে একটু সময় দাও, রোজার বাকি আছে। আজরাইল বলবে হবে না। মিনহা খালাকনাকুম, সবাই কন্যা, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এই মাটিতে তোমাকে দাফন করা হবে,
এই মাটিতে 1 বছর বুঝি না, 2 বছর বুঝি না, সাধারণ একটা নলেজ দেয়। 1500 বছর আগে এই সাতিয়ার জমিনে যারা কবরে গেছে এখনো কবরটাতে পড়ে আছে। তাদের কবরের চিহ্ন কেউ জানে না, হাড্ডিগুলা কোথায় আছে জানে না। রাষ্ট্রপতি যিনি, তিনি যেই ঘরটার ভিতরে শুইবে, একটা রিকশাওয়ালাও সেই ঘরেই শুইবে। নাকি পার্থক্য আছে? কাপড়টা কি চেঞ্জ হবে? ওই কাপড় কি পকেট আছে? কেন নাই? আসার সময় দিয়ে বাচ্চা হইয়া মুট করে আসছো, যাওয়ার সময় হাত ছুটে যায়। আসলাম কিছু কি নিয়া, গেলাম কি নিয়া, কোথায় ছিলাম, কোথায় আসলাম, কোথায় যাব, এই 3টা চিন্তা যতক্ষণ মাথায় ঢুকবে না আপনি ওয়াজ বুঝবেন না। আপনি বলুন আজকে যেই কোনো মুহূর্তে, এই যে আজকে দেখেন ইদানিং কিন্তু মোটর সাইকেলের বাইকের অ্যাক্সিডেন্ট বেড়ে গেছে। চমৎকার ভাবে ঘর থেকে সেজেগুজে বের হয়, রক্তাক্ত হয়ে বাড়ির মধ্যে ফিরে আসে যুবক। এখনো সময় আছে যুবক, এখনো সময় আছে। ফজরটাতে ঘুমিয়ে থেকে কাটিয়ে দিও না, জোহরের টাইমে পড়বে নামাজ। কিন্তু মনে রেখো, জোহরটা আসার আগেই তোমার কাছে আজরাইল এসে যেতে পারে। আসতে পারে কিনা বলেন? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, সব প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবে। ও যুবক, হাত আছে ধরা যায়, সব কিছু ধরা যাবে না। মুখ আছে বলা যায়, সব কথা বলা যাবে না। এই মুখ দিয়া আপনি হালাল খাইতে পারেন, আবার ইচ্ছে করলে আপনি মুখ দিয়া মাদক ঢুকাইতে পারেন। আপনারা জবান খুলে বলেন, আমরা কি হালাল খাইবো না নেশা খাইবো? নেশা খাবেন? এই যুবক পোলাপান, খুব মনোযোগ। আজকে হাসতে হাসতে পোলাপান বাবার সঙ্গে আসক্তি হয়ে যাচ্ছে। খুব ভয়ঙ্কর সংকেত এই দেশের।